ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আওলাদে রাসূল বলতে আসলে কি বোঝায় এবং এখনো কি আওলাদে রাসূল আছে। আসলে আওলাদে রাসূল বলতে রাসূলের বংশধর বা তার পরিবারকেই সম্ভবত বোঝানো হয়ে থাকে, যদিও এটি মানে পরিভাষা প্রচলিত নয়। প্রচলিত পরিভাষা যেটা, সেটা হলো আলুল বেইত বা আহলুল বেইত। আলুল বেইত অথবা আহলুল বেইত এটি প্রচলিত পরিভাষা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন হাদিসের মধ্যে এটি ব্যবহার করেছেন, কিছুক্ষণ পরে সেটি বুঝতে পারবেন। তাহলে সম্ভবত আওলাদে রাসূল বলতে আমার যেটুক মনে হচ্ছে, আওলাদ মানে হলো সন্তান, সন্ততি, বংশধর, ওই হিসেবে সেটাকেই সম্ভবত বোঝানো হচ্ছে। আর যদি সেটাই হয়ে থাকে তাহলে মানে এখন তারা মানে আছে কিনা বা তাদেরকে চেনা সম্ভব কিনা, এটা প্রশ্ন যে আসলে সম্ভব কিনা। তো আসলে তার পূর্বে আমরা জানি যে আসলে আহলুল বাইত বা আহলুল বাইত আসলে কারা, তাদের মানে তাদের সম্পর্কে মানে তাদের সংজ্ঞা কি আসলে, এটা আমাদেরকে জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ওয়াহলু বাইতি উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াহলু বাইতি ওয়া উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। তিনবার তিনি বলেছেন কি, যে আমি আমার পরিবার সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পরিবার সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, আমার পরিবার সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিচ্ছি, তিনবার। তো যাই হোক, রাবীকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারস্থ লোক কারা, তার স্ত্রীগণ কি তার পরিবার অন্তর্ভুক্ত নয়? তখন তিনি বলেন হ্যাঁ, তার স্ত্রীগণ তার পরিবারের অন্তর্ভুক্ত। তার পরিবারের অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে আপনার আলীর বনু হাশেম। হাদিসের মধ্যে যেটা এসছে যে তারা হচ্ছে আলীর বংশধর, উকাইল ও জাফরের বংশধর এবং আব্বাসের বংশধর। রাবিকে জিজ্ঞেস করা হলো যে এদের সবাই কি সাদকা থেকে বঞ্চিত? তিনি বললেন হ্যাঁ। তো যাই হোক, এটা এখানে যেগুলো নাম করলাম, যেগুলো বংশের, এগুলো সবগুলো বানু হাশেম গোত্রের। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বানু আব্দুল মুত্তালিবও মানে রাসূল সাল্লাল্লাহু পরিবারের অন্তর্ভুক্ত, যাদের উপর দান সাদকা হারাম। যেমন দেখুন সহিহ বুখারী 4229 নম্বর হাদিস, যেখানে জুবাইর ইবনে মুতঈম তিনি বলছেন যে مشيت أنا وعثمان بن عفان إلى النبي صلى الله عليه وسلم فقلنا أعطيت بني المطلب من خمس خيبر وتركتنا ونحن بمنزلة واحدة منك فقال إنما بنو هاشم وبنو المطلب شيء واحد। অর্থাৎ আমি এবং উসমান ইবনে আফফান রাসূলের কাছে গিয়ে বললাম, আপনি খাইবারের প্রাপ্ত খুমুস থেকে বনু মুত্তালিবকে অংশ দিয়েছেন, আমাদেরকে দেননি, অথচ আমরাও তারা সম্পর্কের দিক থেকে আপনার কাছে একই পর্যায়ের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিঃসন্দেহে বানু হাশিম এবং বানু মুত্তালিব সমমর্যাদার অধিকারী। তো এই হাদিস থেকে যেটি বোঝা যায় যে বানু মুত্তালিব এবং বানু হাশিম তারা মানে একই, এবং তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের বা আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবে, যাদের উপর দান সাদকা বৈধ নয়, বিশেষ করে ফরজ সাদকা। কিন্তু এমনিতেই সাধারণ সাদকা তাদের জন্য বৈধ, কিন্তু ফরজ সাদকা যেটা বিশেষ করে যাকাত, এটি বৈধ নয়, এটি তাদের জন্য বৈধ নয়। এখন প্রসঙ্গ হলো যে বর্তমান যুগে তাদের মানে তারা আছে কিনা। জি, ওলামা ইকরাম বলেছেন যে আছে, তাদের এখনো অস্তিত্ব আছে, তারা আছে। কারণ এই সমস্ত গোত্রের মানুষ তো জন্ম হতেই আছে, আসতেই আছে। তাদেরকে চেনা যাবে কি করে, তাদেরকে আমরা চিনব কি করে তারা। তো শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বেশ কয়েকটি তিনি মানে মাধ্যম উল্লেখ করেছেন, সেটা হলো ইতিহাসবিদদের দ্বারা জানা যেতে পারে, যারা এগুলো নিয়ে গবেষণা করেন ইতিহাস নিয়ে, তারা এগুলো নির্ণয় করতে পারেন যে এখন যারা এরা আছে এরা অমুক বংশের, এটা তারা বলতে পারেন, এটা একটা মাধ্যম। তারপরে হলো যে কেউ যদি দাবি করে এবং তার কাছে মানে রেফারেন্স থাকে, প্রমাণ থাকে, যেটা সত্যায়িত করা আপনার আদালত থেকে অথবা বিশ্বস্ত ওলামা ইকরাম থেকে, যে তিনি আহলুল বাইতের অন্তর্ভুক্ত, সেটাও গ্রহণযোগ্য হতে পারে।
তারপরে স্বাভাবিকভাবেই আপনার যারা এই বংশের অনেক সময় সে দেশে তারা ভালোভাবে পরিচিত, তাদের কাছে চিনে যে এরা আহলুল বাইতের অন্তর্ভুক্ত, এরা আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এটা মানে মানে অধিক হারে প্রচলিত হয়ে গেছে। এটাও একটা মাধ্যম, এটাও একটা মাধ্যম। যেমনটি ইয়ামানে শেখ মোহাম্মদ বিন সাল্লাহ আল উসাইমিন এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যে যারা মানে সেখানে আপনার দ্বন্দ্ব আসার পূর্বে যারা বছরের পর বছর শাসন করেছে তারা বানু হাশিম গোত্রের, তিনি যেমনটি উল্লেখ করেছেন তার শারহুল মুমতার ৬ষ্ঠ খণ্ড ২৫৭ নম্বর পৃষ্ঠায়। তো এরকম যদি বোঝা যায় তাহলে সেটি একটি মাধ্যম। তবে কেউ যদি এমনি দাবি করে যে আমি আহলুল বাইতের অন্তর্ভুক্ত, এটা গ্রহণযোগ্য না কোনো প্রমাণ ছাড়াই, সাধারণ। এবং যেটি করে থাকে প্রচুর মানে গণহারে শিয়ারা রাফেদারা এটি করে থাকে, এটি করে থাকে। যে কারণে যে কেউ বলল যে আমি মানে আওলাদ মানে আহলুল বাইতের অন্তর্ভুক্ত, সেটা কিন্তু আপনার আহলুল বাইতের অন্তর্ভুক্ত কেউ যদি বলে তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এবং বর্তমান যুগে এটার মানে ডকুমেন্টস দরকার এই কারণে আরো বেশি যে কারণ এই দাবিদার, মিথ্যা দাবিদার অনেক, প্রচুর মিথ্যা দাবিদার হয়েছে, বিশেষ করে শিয়া এবং রাফেদের মধ্যে থেকে। তারা দাবি করে থাকে যে আমরা মানে ইয়ার বংশধর, আহলুল বাইতের অন্তর্ভুক্ত আমরা। তো যাই হোক, মানে আর বিশেষ করে এখানে আরেকটা বিষয় বলি যে তাদের সম্মান করতে আল্লাহ রসুল বলেছেন, যেমনটি দেখলেন হাদিসের মধ্যে যে তিনি স্মরণ করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ভালোবাসতে তাদেরকে কোনোরূপ কষ্ট দেওয়া যাবে না। বিশেষ করে তারা যেহেতু রাসূলের বংশের আহলুল বাইতের অন্তর্ভুক্ত, এই হিসেবে তাদেরকে সম্মান করতে হবে, তাদেরকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। এটার বিষয় আলাদা, এটার বিষয় আলাদা। কিন্তু এবং দুনিয়াতে মানে যে হুকুম আহকাম একটু কিছুক্ষণ আগে বললাম যে দান সাদকা তাদের জন্য, সাদকা বিশেষ করে ফরজ সাদকা তাদের জন্য হারাম, এটাও তাদের উপর কার্যকর হবে। আর আখেরাতে কিন্তু আখেরাতে কিন্তু এই বংশ তাদের কোনো উপকারে আসবে না, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার জীবদ্দশায় বলে গেছেন। তার জীবদ্দশায় তিনি সরাসরি তাদেরকে উদ্দেশ্য করে বলে গেছেন যে আমি তোমাদের কোনো উপকারে আসবো না। এমনকি নিজ কন্যা ফাতেমাকেও বলে গেছেন, সালিনি মা শি'তা মিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। সবাইকে তিনি বলে গেছেন। সুতরাং তবে তার বংশধরদের বলবে যে আখেরাতে তাদের ইয়ে আছে, সেটা না, বরং আখেরাতে হবে মর্যাদার ভিত্তিতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আল্লাহর মানে বেশি পরিষ্কার তিনি আল্লাহর কাছে সর্বোত্তম সম্মানিত মর্যাদামণ্ডিত। সুতরাং তাকওয়ার উপর ভিত্তি করে, তাকওয়ার উপর ভিত্তি করে এক্সট্রা এসব বংশের ইয়ে দিয়ে আখেরাতে কিন্তু রক্ষা পাওয়া যাবে না। আর দুনিয়ার হুকুম হাকাম তারা অপরাধ করলে বা কোনো কিছু করলে সেটা কার্যকর হবে, সেটা রাষ্ট্র তাদের উপরও কার্যকর করবে। এক্ষেত্রে কোনো মানে আলাদা কোনো ইয়া নেই, জাস্ট তাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, যেহেতু তারা আসলে আহলুল বাইতের অন্তর্ভুক্ত। এটা এটা উদ্দেশ্য। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।